এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। তো ওনারা এসে কি করলেন? হ্যাঁ ওনাদের একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা সার্চ করবো, আমাদের এই ইয়ে আছে মানে এই অর্ডার আছে আর কি। হ্যাঁ কি কারণে কিছু কি বলেছেন? না শেষ কিছু আমি জানি না। ওনারা এসে কি কি সিজ করলেন? সিজ সেরকম কিছু সেটাও তো বললাম তো, এই লিস্ট দিয়ে কিছু নিয়ে গেছেন কিছু এটা। আমরা যেটা শুনছিলাম যে কিছু টাকা নিয়ে গেছেন, দলিল নিয়ে গেছেন। সেইগুলো কিন্তু বলতে বারণ করেছেন, বললাম যে কী কী হয়েছে সেটা কিন্তু বাইরে যারা থানাতে আছে এটা ওনাদের কাছে সেটা কিন্তু আমাকে ইয়ে করতে বারণ করে গেছেন। ডক্টর তপন কুমার জানা, উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এই আছে? আর এর পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল না সেটা আমি কিছু বলতে পারবো না, আর সঙ্গে যোগাযোগ হয়নি, আর এর বেশি আর এখন কিছু বলতে পারবো না। আপনি কি ম্যাম রেডিওলজি ডিপার্টমেন্টে আরামবাগ মেডিকেল কলেজে আছেন প্রফেসর? আর ওনারা কি বলছেন যে কি কারণে সার্চ? না সেটা কিছু এখনো হয়নি, সেটা মানে এখনো কিছু কখন এসেছিলেন, কখন গেলেন, ওরা কজন ছিল? ওরা এই রাতে 10:30 রাত্রি? হ্যাঁ। আর গেলেন কখন? সকালে? হ্যাঁ কটার সময়? সকালে 6:30 এরকম 7:30। কজন এসেছেন? এসেছিলেন এখানে ডাক্তার টিকে জানার বাড়িতে সিবিআই তপন কুমার জানা টিকে জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার, কিডনি পাচার না কিসব হয়েছে। ওনার বাড়ি থেকে 24 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে, হিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে। ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম, এইটুকুনি। মানে সিবিআই রাত সারা রাত ছিল বলছে? হ্যাঁ সিবিআই আমি সকালে শুনলাম সারা রাত ছিল। কখন গেল? এই মাত্র গেল সকালবেলা। ডাক্তারবাবুকে দেখা গেছে কখন ওরা বাড়িতে? আগে কখন আপনারা দেখতে পেয়েছেন? না এলাকায় বেরোতো? ডাক্তারবাবু বেরোতো? কেমন ডাক্তারবাবু, কেমন কিছু বোঝা যেত? আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে। এবার কার সাথে কী করেছে সেটা আমি বলতে পারবো না।